আজকে সকালবেলা আজকে যে প্রথম দিকে যে বক্তব্যের যে দুইটা পয়েন্ট ছিল, একটা হলো যে আহ, নির্বাচন কমিশনে যে উত্তপ্ত বাক্যালাপ আবুল হাসনাত আবদুল্লাহ আর হচ্ছে যে মিস্টার আব্দুল আওয়াল মিন্টুস মধ্যে। দুই নম্বর হচ্ছে আসিফ মাহমুদের হুমকি, তারা রাস্তায় নেমে আসবে। আমার মনে হয় এই সবগুলি হলো একটা মানে আমাদের কিছু ইসলাইক, ওই আগেই বলেছি সেটা, রাজনৈতিক বাগাম্বর। এই বাগাম্বর থাকবে, এর মধ্যেই আমাদের কাজ চালায় যেতে হবে। তবে আমার একটা যেহেতু আমাদের বিএনপির একজন নেতা বেশ বড় মাপের নেতা আছেন, আমি বলবো উনি তো অনেকদিন রাজনীতিতে আছেন, ওনার অনেক কন্ট্রিবিউশন আছে। সুতরাং ওনার মাধ্যমে আমি বিএনপির যত সিনিয়র নেতা আছে বা যারা এবার নির্বাচনে অংশগ্রহণ করছে তারা যথেষ্ট ধৈর্য দেখাচ্ছে। আমার মনে হয় এই ধৈর্যটা আমরা সবাই এক্সপেক্ট করি ওনাদের কাছ থেকে। আর একই সাথে আমি যারা তরুণ রাজনীতিবিদরা আসছেন তারাও যেন শালীনভাবে তাদের কথাবার্তা বলেন এবং পার্সোনাল অ্যাটাক যেন কেউ কাউকে না করি। এই জিনিসটা কিন্তু বেগম জিয়া কিন্তু অত্যন্ত মানে খুবই, আমি মনে হয় দীর্ঘদিন ধরে উনি বাংলাদেশের রাজনীতিবিদদেরকে শিখে গেছেন যে কিভাবে মানুষের প্রতি আজে বাজে কথা না বলে শালীনতা বজায় রেখে রাজনীতি করা যায়। এবং আমার একটাই আপিল টু অল দ্য পলিটিশিয়ানস, যে আপনি যদি 100 জন মানুষকে আমরা জিজ্ঞেস করি ফিল্ডে গিয়ে যে আমরা রাজনীতিবিদদেরকে ট্রাস্ট করি কিনা, বিশ্বাস করি কিনা, আপনি এটার উত্তর কিন্তু খুব সুখকর হবে না। সুতরাং আমি মনে করি এবারের রাজনীতিতে যারা এমপি নির্বাচিত হবেন তারা নিজেদেরকে নিজেরাই যেন জিজ্ঞেস করেন যে আমাকে কি কেউ বিশ্বাস করে। যদি না করে এটার কারণ আমি নিজেই খুঁজে বের করি এবং নিজেকে শুধরাই। এইটা যদি আমরা করতে পারি তাহলে মনে হয় রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে। এবং আমি আশা করি যে ইলেকশন এবার হবে এবং এবারে ইলেকশনের পরে পরের চিত্রটা কি হবে সেটা আগের থেকে আন্দাজ করা সম্ভব হচ্ছে না। কারণ মানুষ কিন্তু এবার ওই কিছু কোনো ভুল কথায় বা ভুল আশ্বাসে কিন্তু, কারণ তারা অনেক আশ্বাস শুনেছে ইতিপূর্বে, এই সমস্ত আশ্বাসে আর কাজ হবে না। সুতরাং আপনাদেরকে নতুন কিছু চিন্তা করতে হবে, বিশেষ করে 5 কোটি নতুন ভোটার যারা যারা জীবনে কোনোদিন ভোট দেয় নাই তাদের কথা আপনাকে ভাবতে হবে। এরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ, এই কথাটা মনে রাখতে হবে এবং এদেরকেই কিন্তু আমাদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে এবং আগামী নেতৃত্বে কিন্তু তাদের ভিতর থেকেই। আমরা আমাদের বয়স শেষ, আমাদের কিন্তু আসলে আমাদের আর কোনো সুযোগ নাই এই দেশকে নেতৃত্ব দেওয়ার। নেতৃত্ব আমাদেরকে তাদের ভিতর থেকে বের করতে হবে এবং তাদেরকেই তৈরি করতে হবে। এই মানসিকতা নিয়েই যদি আমাদের সিনিয়র রাজনীতিকরা এবারে আসেন তাহলে আমি মনে হয় বাংলাদেশ একটা নতুন একটা সম্ভাবনাময় দেশ হিসাবে আমরা দেখতে পাবো। আদারওয়াইজ আমাদের কিন্তু সেই আর এখানে একজন দর্শক বারবার বলছিলেন যে ডিজিএফআই এনএসআই নাকি বলেছে, যে আমি তো মনে করি যে উনি কি ডিজিএফআই এর রিপোর্টটা কি ওনার হাতে দিয়েছে কিনা আমি জানি না। এই সমস্ত গুজব ছড়ানোর কোনো কারণ নেই। গুজবে কিন্তু কান দিলে কিন্তু এই গুজবটা কিন্তু আমাদের একটা বিরাট একটা রোগে পরিণত হয়েছে, যে মানুষকে বিভ্রান্ত করার একটা রোগ। আর একটা ভাষা, এটা রাজনীতিবিদদের আমি রিকোয়েস্ট করব, প্লিজ অ্যাভয়েড দ্য ওয়ার্ড ষড়যন্ত্র, বিকজ ষড়যন্ত্র ইজ পার্ট অফ দি পলিটিক্স। এই ষড়যন্ত্রকে মাথায় রেখেই কিন্তু আপনার পলিটিক্যাল স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। ষড়যন্ত্র হবেই। এই ষড়যন্ত্রটা কিন্তু এখানে আমি ভুল কিছু দেখি না। ষড়যন্ত্রটা হলে ভুল তখনই হবে যখন সে এটা মানে কুকাজে ব্যবহার করছে। এটা যদি তার হয়, তার ক্ষমতায় যাওয়ার, এবং কোনো রাজনৈতিক দল ক্ষমতায় না গেলে কিন্তু তার পলিসি প্রোগ্রাম কিছু ইমপ্লিমেন্ট করতে পারবে না। সুতরাং রাজনৈতিক দলের কিন্তু একটা ইট ইজ দেয়ার রাইট টু গো টু টু পাওয়ার, অ্যান্ড ইট ইজ দেয়ার রাইট টু মেক দেয়ার স্ট্র্যাটেজি, এবং ইট ইজ অলসো রাইট টু মেক ইউর কাউন্টার স্ট্র্যাটেজি। এইটাই হলো কিন্তু দ্যাট ইজ হোয়াট ইজ হেলদি পলিটিক্স। এই সমস্ত মারপিট, এই যে একজন দেখলাম কি ধোলাই দিছে, দিস আর নট গুড। এটা কিন্তু আমাদের কিন্তু ভালো কালচার না। আমি মনে করি যে আমাদের যাতে সিনিয়র যারা ধৈর্যশীল নেতৃত্ব আছেন তারা কিন্তু এটাই কিন্তু তারা আমাদের শেখানো উচিত, যে মারপিট করে কিন্তু আসলে যুক্তিতর্ক দিয়ে আপনি আপনার ভোটারদেরকে বোঝান। যদি যুক্তিতর্ক আপনার স্ট্রং থাকে, আপনার যদি আত্মবিশ্বাস থাকে, এই আত্মবিশ্বাস কিন্তু আবার আমি দুইটা জিনিস বলি, দুইটা জায়গা থেকে আত্মবিশ্বাসের উৎপত্তি হয়। একটা হলো চরম সততা, আর একটা হচ্ছে অত্যধিক জ্ঞান। এই দুটা জিনিসের কম্বিনেশনে উইল গিভ ইউ দি কনফিডেন্স, এবং দ্যাট উইল গিভ ইউ দি উইনিং স্ট্রিক বা উইনিং সাইন।
এটা যদি না থাকে ভাই, রাজনীতিতে কিন্তু আপনার কিন্তু অবস্থান খুবই কিন্তু স্বল্প সময়ের জন্য, এবং আপনি কিন্তু খুব সহজেই হারিয়ে যাবেন, অ্যান্ড ইউ উইল বি লস্ট। এবং এই যে আজকে মিস্টার আসিফ মাহমুদ আর এই যে মাহফুজ সাহেব, বা যারা নাকি ভয় পেল, বা যারা ইলেকশনে আসতে আসতে পারলো না, জায়গা পেল না, এটা কিন্তু অন্যদেরকে কিন্তু চিন্তা করার বিষয়, যে কেন তারা বিইং অ্যাট দি ফোরফ্রন্ট অফ দি মুভমেন্ট, তাদের কেন স্থান হলো না এই ইলেকশনে কোনো না কোনো পার্টির পক্ষে দাঁড়ানোর। এটা কিন্তু তাদের চিন্তা করা দরকার, এবং এটা তাদের চিন্তা করে লাভ নাই। এখন এদের ফলাফল দেখে অন্যরা যেন চিন্তা করে যে আগামীতে কি করলে আমরা এরকম ভাবে আমরা লেফট আউট হব না, আমাদেরকে কেউ ত্যাগ করবে না। এটা তাদেরকে দে ওয়্যার অ্যাকচুয়ালি অ্যাবান্ডন, আমি মনে করি। তো এই পয়েন্টটা প্রত্যেকটা রাজনীতিবিদদের কিন্তু মনে রাখা দরকার। আমাদের কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নাই, আমাদের কোনো অ্যাম্বিশন নাই, আমাদের শুধু একটাই অ্যাম্বিশন, টু সি এ সাকসেসফুল কান্ট্রি। আমরা চাই যে আমাদেরকে আর কেউ ডিস্টার্ব নাই। মনে রাখবেন আপনারা, এই যে মনির ভাই, আমি আপনাকে বলতেছি, মনে রাখবেন যে আপনাদেরকে কিন্তু শান্তিতে কেউ শাসন করতে দিবে না। এই শান্তিতে শাসন করতে না দেওয়ার কিন্তু একটাই পক্ষ আপনাদের, সেটা হলো আপনার প্রতিবেশী। এরা কিন্তু আপনাকে কিন্তু ঠিক মতো আগাতে দিবে না। ইউ আর আর একটা জিনিস, আপনারা কিন্তু প্রতিদিনে কিন্তু পৃথিবী চেঞ্জ হচ্ছে। আপনি আজকে দেখেন, গতকালকেও ছিল কিন্তু আমেরিকা আর ন্যাটো ছিল ক্লোজ অ্যালাইজ, আজকে দে আর ফেসিং ইচ আদার। আজকে কিন্তু পুরো দুনিয়া কিন্তু ডিভাইডেড ইনটু ডিফারেন্ট পিসেস। কাজে আপনাকে চুজ করতে হবে হু ইজ গোয়িং টু বি ইয়োর পার্টনার, স্ট্র্যাটেজিক পার্টনার কে হবে। এই স্ট্র্যাটেজিক পার্টনার সিলেকশন ইজ দি জব অফ দি পলিটিক্যাল লিডার্স, টপ লিডার্স, এটা তাদের কাজ, এবং তাদের বাকিদেরকে বোঝানো হাউ টু চুজ পলিটিক্যাল লিডার্স। এই এডুকেশনটা কিন্তু আমাদের নাই। আপনাদের ভাই ইনস্টিটিউশন করেন, না হলে কিন্তু আপনারা আপনাদের নেতা খুঁজে পাবেন। এই যে দেখেন, ছাত্রদলের এই পরিণতির কিন্তু একটা মূল কারণ হচ্ছে তারা কিন্তু, আপনারা কিন্তু কোনো 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 ইনফ্লাক্স অফ নিউ জেনারেশন অফ স্টুডেন্ট লিডার্স ওয়ার নট দেয়ার, এবং যে কারণে কিন্তু আপনাদের এই অবস্থা হয়েছে। এই জিনিসটা কিন্তু আপনারা আইডেন্টিফাই যদি না করতে পারেন, তাহলে কিন্তু আপনারা বিরাট বড় সমস্যায় পড়বেন আগামীতে। আমি এই কথা বলে আমি সকল রাজনীতিবিদদের সুস্বাস্থ্য কামনা করি, তাদের বিবেক বুদ্ধি উদয় হোক, তারা একে অপরের প্রতি কাদা ছুড়াছুড়ি না করুক। লেটস হ্যাভ একটা হেলদি ইলেকশন আমরা দেখতে চাই, এটাই আমাদের চাওয়া, আর কিছু না। থ্যাংক ইউ ভেরি মাচ।